ওনার হাত পাখায় ভোট দিলে আল্লাহর নবী পাইবে, এটা আর একটা বাণিজ্য। চরমনায়ের পীর বলেছিলেন যে কোনো দেশে যদি জামায়াত ইসলাম থাকে ওই দেশে ইসলামের ক্ষতি করার জন্য আর কিছু লাগে না। এখন ওনারা আবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। এখন আল্লাহর নবী বলছে যে মানে তার উম্মতের ভিতরেই ৭২টা দল থাকবে। কোনটা সহি এটা তো ওনারা নিজেদেরকে সহি দাবি করলে তো হবে না। তো ওনারা পথভ্রষ্ট কিনা সেইটা তো আসলে বিচার দিবসে বোঝা যাবে আর কি, ঠিক আছে। ওনারা যেন এমন কোনো কাজ না করে যেটা মানুষ ভালোভাবে নেবে না। মানুষ যে দান সদকা দরবারে দেয় এগুলি বন্ধ হয়ে গেলে পরে আবার বাণিজ্য বন্ধ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এসকে লাড়া দেওয়ার পরে যে লাভ ফাল দিয়ে বক্তব্য দেয় এগুলি আসলে গ্রহণযোগ্য না। এগুলি মানুষ বুঝে যে এগুলিতে কী হবে আর কি। চরমোনাই অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা কোনোদিনও তাদেরকে একটা আসনও পেতে দেখিনি। সুতরাং এগুলি ওনারা বলবে। বাংলাদেশের যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় ইনশাআল্লাহ, সেখানে চরমোনাইয়ের হুজুর ওনার জন্য দোয়া থাকলো, উনি ওনার প্রার্থিতা দিবেন। আমরা দেখবো যে কয়টি আসনে উনি জিতে আসেন, এই জন্য ওনার শুভকামনা। কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো আসনে ওনারা জিততে পারবেন। ওনাদের মতো যদি আপনি আটরশিকে বলেন যে আপনি সারা দেশের মুরিদানদেরকে নিয়ে একটি মিটিং করেন, ওনাদের থেকে লোক বেশি হবে। আপনি যদি চন্দ্রপাড়া, সুরেশ্বর, ফরিদপুরি, এই যত আছে কুতুববাগ, এমনকি পথভ্রষ্ট দেওয়ানবাগি, এদেরকেও যদি বলেন যে একটি প্রোগ্রাম করেন, এরকম সারা দেশের মুরিদান এনে প্রোগ্রাম করা যায়। কিন্তু ভোটের রাজনীতি এটা আলাদা আর কি। আপনি দেখবেন যে যেমন বরিশাল অঞ্চলে কোনো একজন মানুষ বিএনপি করে কিন্তু একটা দরবারের মুরিদ, আওয়ামী লীগ করে বা অন্য দল করে কিন্তু চরমোনাইয়ের মুরিদ। তারা কিন্তু জাতীয় নির্বাচনের সিদ্ধান্তে কিন্তু চরমোনাইকে ভোট দেবে না, তারা পীর হিসাবে তাকে মানে।